মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন? যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনার 2টা পয়সার দামও দিল না, পাইলেন কি? আপনি? আমাদের মতো গাধা সৃষ্টিদার নাই ভাই। আমি নিজের সবসময় গাধা ভাবি, কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত নিতে হাঁটতাম। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে পাবেন না ভাই। কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। মইরা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। পাইলেন কি? জিরো। সবাই বলেন, পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন, পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, অঙ্ক মিলায় যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই।
ভাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা সব মানুষের যে শ্রেণীর হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মাইলে ভিরে তুই এজন্য অমরস আছে না নাই? আপনারাই বলেন, আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সে আরিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন ঠিক। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমন যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই ছাড়া আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালো
ভাষা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে। রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 4টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায় আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে,
আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না না? অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীর হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সে খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মানলে ভিরে তুই এজু নমরস আছে না নাই? আপনারাই বলেন, আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সে আরিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে। কথা বলেন ঠিক কিনা? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান ও তুন্দার দেয়। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমন যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ।
আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই ছাড়া আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে। রাত যত গভীর হয়, পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায়, শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায়, মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে, 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও। অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে, সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন, 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করা নিয়ে। পাইলেন কি? জিরো। সবাই বলেন, পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে,
পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কি না? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই। বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই। ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীর হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার। একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মাইলে ভিরে তুই এজু নমরস আছে না? নাই, আপনারাই বলেন। আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সে আরিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে। কথা বলেন ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন ঠিক। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই।
ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমন যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই ছাড়া আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো, ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে। রাত যত গভীর হয়, পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায়, শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায়, মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে, 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও। অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে পাবেন না। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে, সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি?
হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করা নিয়ে। পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কি না? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুখও পাবেন না, বলার সাহসও হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি, পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা। আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মানলে ভিরে তুই এজু নমরস আছে না নাই? আপনারাই বলেন, আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সে আরিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে। কথা বলেন ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান হতুন দাদা। ঠিক 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায়
আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমন যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই ছাড়া আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে। রাত যত গভীর হয়, পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায়, শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায়, মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে, 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও। অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক না? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি?
সবাই বলেন আপনি এসি রুমের থেকেও যদি নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে পাবেন না। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কি না? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুখও পাবেন না, বলার সাহসও হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মাইলে ভিরে তুই এজুন অমরস আছে না নাই? আপনারাই বলেন, আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সে আরিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত,
মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়েছে কি সম্মান হতুন দাদা? ঠিক। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলেই আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমন যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নেই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে। রাত যত গভীর হয়, পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায়, শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায়, মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে, 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও। অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে।
একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে পাবেন না। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, অঙ্ক মিলায় যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীর হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সে খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী।
আপনাকে অনেক মানুষ এমন আছে সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মাইলে ভিরে তুই এজু নমরস আছে না নাই? আপনারাই বলেন। আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সে আরিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন ঠিক। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শেরে খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হুসাইন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমন যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই ছাড়া আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে। রাত যত গভীর হয়, পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায়, শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায়, মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে, 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম
7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সেও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?